আমার আল্লাহ বললেন শূকরের গোশত খাওয়া হারাম। শুধু কোরআনে নয়, সমস্ত আসমানি গ্রন্থগুলোতে আপনি পাবেন শূকরের গোশত খাওয়া হারাম। এমনকি বাইবেলেও বলে দেওয়া হলো শূকরের গোশত খাওয়া চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা আল্লাহ বললেন বান্দার জন্য উপকারটা কি আছে, খেলে ক্ষতিটা কি, একটু শুনে রেখে দেন। আজকের যুগে গবেষণার মধ্যে কি পাওয়া যায়। হে মুসলমান, শুনে রাখুন, জেনে রেখে দিন বাবা, শূকর হলো এমন একটা প্রাণী যে সব সময় ভালো ভালো জায়গায় থাকতে চায়। কথা ঠিক না ভুল ভাই? কে বলছে ঠিক? ভালো ভালো জায়গায় থাকে তো, বাগানে থাকে, ঘরে থাকে, তাই তো নাকি? কোথায় থাকে? সব সময় নোংরা জায়গায় থাকে। বলছে ঠিক। ওয়াজ শুনছো তো নাকি? না হুজুরের দল যা বলবে হুজুর বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে। দিনের বেলা বলছে হুজুর, দিনের বেলা বলছে বাবা এখন রাত, বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে। এটা ইসলাম শেখায়নি। চোখওয়ালা ভক্ত হও, চোখওয়ালা, অন্ধ ভক্ত হয়েও নি। ইসলাম অন্ধ ভক্তই বিশ্বাসী নয়, চোখওয়ালা ভক্ত হবে। আমার দাদা হুজুরের ভক্ত, চোখওয়ালা ভক্ত। আমার দাদা হুজুর কখনো অন্ধ ভক্ত শেখায়নি, বুঝতে পারছেন? হ্যাঁ বাবা, এই আকাশে জেন উড়ছে আমি দেখতে পাচ্ছি, অত সহজ নয়। আমার দাদা হুজুর এইভাবে বলে যায়নি। দাদা হুজুর যে কারামত দেখিয়েছেন তাকে প্রকাশ করতে হয়নি, লোকে দেখে ফেলেছে সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, শূকর থাকে সবচেয়ে নোংরা জায়গায়। এই নোংরা জায়গায় থাকার ফলে শূকরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের নোংরা জীবাণুগুলো সবচেয়ে বেশি, সবচেয়ে আমার ডাস্টি জীবাণু সবচেয়ে বেশি শূকরের মধ্যে প্রবেশ করেন। আর শূকরের গোশতকে পরিপাক, শূকরের গোশতকে পরিপাক করতে গেলে নির্দিষ্ট তাপমাত্রা চাই। অতি সহজে পরিপাক হয় না, সুস্বাদু বানানো যায় না। নির্দিষ্ট তাপমাত্রায় যদি না নিয়ে যেতে পারেন, ঠিকভাবে পরিপাক করতে না পারেন, ঠিকভাবে তাকে যদি সিদ্ধ না করা যায়, তাহলে শূকরের শরীরে যত জীবাণু আছে বেশি, সবচেয়ে অন্যান্য পশুদের চেয়ে সবচেয়ে বেশি জীবাণু শূকরের শরীরে থাকে। ওই জীবাণু ট্রান্সফার হয়ে আপনার শরীরে যায়। হে তরুণ যুবকেরা, এক নাম্বার কারণ, শূকর নিয়ে অনেক ওয়াজ করেছেন, আমি ওয়াজ করছি, শুনে রাখুন, এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার হলো শূকরের আমার শরীরে সবচেয়ে বেশি পরিমাণ ফ্যাটি থাকে, ফ্যাট, চর্বি, যেটা বাছুরের থেকে অনেক বেশি পার্সেন্টেজ, গরুর থেকে অনেক বেশি পার্সেন্টেজ, ছাগলের থেকে পার্সেন্টেজে ফ্যাট অনেক বেশি, ভেড়ার থেকে পার্সেন্টেজে ফ্যাট অনেক বেশি, দুম্বার থেকে পার্সেন্টেজে ফ্যাট অনেক বেশি। ভাই আমার, গবেষকরা গবেষণা করে দেখেছেন শূকরের গোশতের মধ্যে সবচেয়ে আমার চর্বির পার্সেন্টেজ অনেক বেশি। ভাই আমার দোস্ত আমার, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে, শূকরের গোশত যদি বেশি বেশি খেতে অভ্যস্ত হয়ে যায়, তার শরীরে চর্বির পরিমাণ বেশি যায়, এর ফলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, তিন নাম্বার, শূকরের শরীরে এমন জীবাণু আছে যার ফলে শূকরের শরীরে বেশি বেশি ভাই আমার ফিতে কৃমি হয়। ওই গোশত যদি বেশি বেশি ভক্ষণ করা হয়, মানুষের শরীরেও ফিতে কৃমি বেশি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 4 নাম্বার, 5 নাম্বার হলো শূকরের শরীরে টক্সিন মানুষের শরীরে আসলে সেটা ক্ষতি করে, 4 নাম্বার। 5 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শূকর হলো এমন একটা প্রাণী যে সব সময় নোংরার মধ্যে থাকতে ভালোবাসে। ভাই, নোংরার মধ্যে নিজেকে মানিয়ে নেয়, নোংরার মধ্যে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে তোলে ভাই। আর মানুষ যদি তার গোশত খায়, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, খাদ্যাভ্যাস মানুষের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করে দেয়। যে যে খাদ্য খেতে অভ্যস্ত হয়, সেই খাদ্য মানুষের চরিত্রে ইফেক্ট ফেলে, ভাই আমার ইফেক্ট ফেলে মানুষের শরীরের মধ্যে, সে খাদ্যের প্রভাব দেখা যায়। শূকর যেমন নোংরাতে বেশি থাকতে ভালোবাসে, যদি মানুষ শূকরের গোশত বেশি বেশি ভক্ষণ করে দেয়, তাহলে তার শরীরের মধ্যে শূকরের সেই
চরিত্র প্রভাব বিস্তার করে। ওই মানুষটা নোংরা খারাপ জায়গায় বেশি থাকতে ভালোবাসে, ভাই আমার খারাপ সোহবতে, খারাপ তালিমে, খারাপ জায়গাতে, ভাই আমার নিষিদ্ধ পল্লীতে, ভাই আমার অপরিষ্কার জায়গাতে, তখন তার আর ওটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ, ওই মানুষটা ঈমান থেকে সরে যায়। লাস্ট যেটা 7 নাম্বার, হে তরুণ যুবকেরা, লাস্ট পয়েন্ট, শূকর হলো একমাত্র প্রাণী যে তার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়, নির্জনে মিলিত হয় না, প্রকাশ্যভাবে মিলিত হয়। শুধু তাই নয়, শূকর যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, তখন শূকরই হলো একমাত্র প্রাণী যে তার পুরুষ বন্ধুদের, পুরুষ সঙ্গীদের একত্রিত করে একসঙ্গে মিলিত হয়। নিজের স্ত্রীর সঙ্গে অনেক পুরুষ শূকরদের নিয়ে একসঙ্গে মিলিত হয়। ইসলামে যেটা হারাম বলা হয়েছে, এই চরিত্রকে ইসলামে হারাম বলা হয়েছে। আজকে দেখুন পাশ্চাত্যের দিকে তাকিয়ে, বা আমার পাশ্চাত্যের আমেরিকা, ব্রিটেন, চাইনিজরা বেশি বেশি শূকরের গোশত খায়। তার কারণ হলো তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, তাই অন্যান্য তারা ব্যাখ্যা দেয়, সে ব্যাখ্যা আমাদের জন্য নয়। তাদের ব্যাখ্যাতেই যদি যাওয়া হয়, হে তরুণ যুবকেরা, শূকরের চরিত্র মানুষের মধ্যে পড়ে যায়। কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মানুষের খাদ্যাভ্যাস মানুষের শরীরকে সেই দিকে প্রভাবিত করেন। যে খাদ্য মানুষ বেশি বেশি খায়, সে চরিত্রটা তার দিকেই প্রভাবিত করে। ভাই, হে তরুণ যুবকেরা, আজ পাশ্চাত্যের দুনিয়ায় তাকিয়ে দেখুন, শূকরের নাই তাদের চরিত্রে প্রভাব বিস্তার করেছে। ভাই, তার একজন পুরুষ একজন নারী অনেক পুরুষের সঙ্গে মিলিত হয়, একজন পুরুষ অনেক নারীর সঙ্গে মিলিত হয়, এবং একত্রিত ভাবে গ্যাং ভাবে একসঙ্গে গ্যাং করে তারা মিলিত হয়। হে তরুণ যুবকেরা, শূকরের চরিত্র পাশ্চাত্যের ওই সমস্ত মানুষগুলোর উপর পড়ার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে পাশ্চাত্যের বুকে একটা গজব দেয়। ওই গজবটার নাম হলো এইডস। কথা ঠিক না ভুল? জোরে বলে। আজকে আপনারা, আমার ঘরের ছেলেরা মোবাইলকে ভালোভাবে ব্যবহার করছে না, মোবাইলকে খারাপভাবে ব্যবহার করছে। এই যে আমার ইউটিউবার ভাইরা মোবাইলকে ব্যবহার করছেন, দুদিকে লাভ হচ্ছে, দুটো দিকে লাভ। যারা সেই নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে, যদি সেই নিয়ত করে ব্যবহার করেন আমার এই ভাইয়েরা, যারা মিডিয়া ভাই আছেন, দুদিকে লাভ। একদিকে তাদের ইনকাম হবে আল্লাহ দিলে, খুব সহজে কিন্তু ইনকাম হয় না। যারা দেখছেন তারা মনে করছেন ইউটিউবার ভাইয়েরা এই 10-12খানা মিডিয়া, 10খানা মিডিয়া এখানে বসে আছে, মানে কত ইনকাম, তাই তো নাকি? অত সহজ নয়, এদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তবে এদের ইনকাম হয় কিছু। কেমন? একদিকে ইনকাম, আর দুই নাম্বার হলো যে এরা যদি নেক নিয়ত করে, এখন তো ইউটিউবার ভাইরা ভিউজ পাওয়ার জন্য অনেকে দেখা যায় অশ্লীল থাম্বনেল করে, এমন বাজে থাম্বনেল করে, ভাই মুসলমানের ছেলে চোখ দেওয়া যায় না, বুঝতে পারছেন? লজ্জা, ছি ছি ছি। যে বক্তাগুলোর করে সেই বক্তাগুলো কিছু বলে না, ছি ছি ছি। তার মানে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, নিজের পপুলারিটিকে বাড়ানোর জন্য ইসলামকে কলঙ্কিত করে। এর আমি তীব্র কন্ডেম করি, তীব্র নিন্দা করি। ভাই আমার, পাপের পুণ্যের জায়গায়, নেকির জায়গায় গোনা হয়ে যায়। যদি নেক নিয়ত করে ইউটিউবার ভাইরা যদি, ভাই আমার, দিনকে পৌঁছে দেব এই নিয়ত করে যদি মানুষের কাছে ছড়িয়ে দেয়, আজকে যারা গান শুনছে তারা ওয়াজ শুনছে, আগে যারা গান শুনতো এখন তারা ওয়াজ শুনছে। আগে যে কারখানায় গান বাজতো এখন সে কারখানায় নাদ বাজছে, গজল বাজছে। ভাই আমার, এর জন্য যারা মেহনত করে পৌঁছে দিচ্ছে তারা তার জন্য সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। মোবাইল আল্লাহর দেওয়া নিয়ামত। অনেকে বলে গজব, আমিও বলি একদিকে গজব আর একদিকে রহমত। কারণ মোবাইল আপনার পকেটে গান বাজনা, থিয়েটার, নাচ, অশ্লীলতা সবকিছু পকেটে দিয়ে দিয়েছে। গান দিয়েছে, অশ্লীলতা দিয়েছে, যা চাইবেন মোবাইলে দেখতে পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইলে পাশ্চাত্যের ওই সমস্ত অশ্লীল মানুষদের ভিডিও, ছবি কি নাই, যা ইচ্ছা দেখতে পারেন। গেম,
অনলাইন গেম, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্যারাম, আবার সাপের খেলা। বলতে হুজুর কি করছি রে এতক্ষণ ধরে? ও একটু আমি হুজুর অন্য কিছু দেখিনি, হুজুর আমি সাপের খেলা খেলছি, একটু খালি সাপ গিয়ে ফস ফস করে খাবার খাচ্ছে শুধু। কি রে ভাই, সেও খেলছে, কি নেই মোবাইলে। আবার ওই মোবাইলে আল্লাহর রহমত, একদিকে পাবে কোরআন মাজিদ। কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করো, মুসলমানের ছেলে করো। কোরআন মাজিদ তুমি পড়তে জানো না, বাংলায় উচ্চারণ আছে, পড়ো, উচ্চারণ করে করে পড়ো, তার তলায় মানে আছে, অর্থ পড়ো। আমরা তো কোরআন মাজিদ পড়ি কিন্তু মানে জানি না। হাদিস পাক আছে, বাংলায় হাদিস পড়ো, নবী কি বলেছে। নামাজ তুমি জানো না, নামাজ শিক্ষার অ্যাপস ডাউনলোড করো, নামাজ শিক্ষা ওখান থেকে বের করে নাও, নামাজটা ভালো করে শিখে নাও। খবর, ইন্টারন্যাশনাল খবর, কোথায় কি হচ্ছে, খবরের অ্যাপস ডাউনলোড করো, খবর দেখো, খবর শোনো, সব কিছু জানতে পারবে তুমি। ভালো কাজে মোবাইলটা ব্যবহার করো। মুসলমান, পকেটে কোরআন পেলাম, পকেটে মোবাইল পেলাম, কোরআন পড়তে জানলাম না, এর থেকে হতভাগ্য আর কিছু হয় না। আমি বলছি না কোরআন মাজিদের কি সম্মান, আমি বলছি না। একজন বিখ্যাত হিন্দু কবি, শুধু কবি নয়, তিনি আমার এই ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, নাম তার হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা। নামটা নোট করে রাখুন, মিস্টার শঙ্কর দয়াল শর্মা। তিনি বলছেন আমল কি কিতাব থি, কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, আমল की किताब थी दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। इल्म की किताब थी, इल्म की किताब थी, ला इल्मों का हाथ थमा दिया। दस्तूरे कायनात का दर्स देने आई थी, दस्तूरे कायनात का दर्स देने आई थी, मदरसों का निसाब बना दिया। मुर्दा कौमों को, मुर्दा कौमों को, मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दों का बक्साने पे लगा दिया। ऐ मुसलमानों, ये तुमने क्या किया? কথা বুঝতে পারলেন না সবাই? হিন্দি কবি তো, হিন্দিতে বলেছেন, বলছেন আমল কি কিতাব থি, আমল কি কিতাব থি, এই কিতাবটাকে আমল করার কিতাব, পড়নে কি কিতাব বানা দিয়া, তোমরা এটাকে পড়ার কিতাব করে ফেললে। समझने की किताब थी, दुआ की किताब बना दिया। এটা বোঝার কিতাব ছিল, বোঝার দরকার ছিল কি আছে, তোমরা কি করলে এটাকে দোয়ার কিতাব বানিয়ে ফেললে। এই দোয়া, ওই দোয়া, সেই দোয়া বের করে ফেললে সেখান থেকে। ইলম কি কিতাব থি, এটা জ্ঞানের কিতাব ছিল, লা ইলমো কা হাত থামা দিয়া, যার ইলম নাই তার হাতে তুলে দিলে। दस्तूरे कायनात का दर्स देने आई थी, सारा पृथ्वी के এটা এই কিতাবটা শিক্ষা দিতে এসেছিল, সারা পৃথিবীকে এই কিতাবটা শিক্ষা দিতে এসেছিল। दस्तूरे कायनात का दर्स देने आई थी, মাদ্রাসা का निसाब बना दिया। তোমরা কি করলে, শুধু মাদ্রাসার একটা পাঠ্য পুস্তক বানিয়ে ফেললে এই কিতাবটাকে। কথা ঠিক না ভুল বলেন? যা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी। আমাদের এই মৃত কওমকে, কওম কিছু বোঝে না, তাকে জিন্দা করতে এসেছিল। আর তোমরা কি করলে, তোমরা কি করলে? মুর্দো কা বক্সানে পে লাগা দিয়া, মৃত ব্যক্তির সবরেশানিতে কাজে লাগিয়ে দিলে। কথা ঠিক না ভুল? ऐ मुसलमानों, ये तुमने क्या किया? হে মুসলমান, এটা তোমরা কি করলে? এটা আমি বলছি না, এটা যিনি বলছেন তিনি ছোটখাটো ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, নাম তার হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা, একজন হিন্দি কবি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে কোরআন মাজিদ আপনাকে আমাকে যা দিয়েছিল, নবী যা আপনাকে আমাকে শিখিয়েছিল, দুনিয়াতেও যদি আমরা নিতাম,
আমরা আমাদের উপকারে লাগতো, আমরা উপকার পেতাম, আর আখিরাতেও আমাদের উপকার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতেন। খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথাই কথা বেড়ে যায়, লম্বা চওড়া করব না, বেশি আমি উদাহরণ আর যাব না। বিজ্ঞান, বাস্তব, ইতিহাস নিয়ে বলি, আজকে সবই আমি বাদ দিয়ে দিলাম। নবীর আখলাকের কথা বলছিলাম, নবীর চরিত্রের কথা বলছিলাম। শুনে রাখুন বাবাজি, দুর্ভিক্ষ হয়েছে মক্কা শরীফে, দুর্ভিক্ষ। নবী আমার যদি বলতেন, হে ওসমান গনি, তুমি তো ধনী সাহাবী, কিছু খাবার পাঠিয়ে দাও। পীর সাহেবের কাছে মুরিদ খাবার পাঠিয়ে দিল, আর কে খেলো না খেলো আমার দেখার দরকার নাই, আমি তো খেলাম। কথা ঠিক না ভুল? নবী বলছেন, না না না, আমার লক্ষ লক্ষ উম্মত আছে, লক্ষ লক্ষ সাহাবী আছে, তারা গরিব, অসহায়, দুস্থ, তারা ক্ষুধার্ত থাকবে, আর আমি নবী পেট পুড়ে খাব। না না না, এটা হতে পারে না। নবী আমার ক্ষুধার্ত। মেয়ের খবর নেওয়ার জন্য আম্মা জান ফাতেমার কাছে গেছেন। আম্মা জান ফাতেমার কাছে গিয়ে বলেন, হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, বাড়িতে কি অবস্থা? আম্মা জান ফাতেমা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, আব্বা জান, আব্বা জান, আজ কয়েকদিন ধরে আমরা ক্ষুধার্ত। আপনার ছোট ছোট নাতিরা ইমাম হাসান আর হুসাইন, তারাও আজকে ক্ষুধার্ত। দয়ার নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নিজের জুব্বাখানা পেট পর্যন্ত তুললেন, তুলে বলেন, দেখো ফাতেমা, ও আমার কলিজার টুকরা বেটি, আমি রাসূলুল্লাহ ক্ষুধার্ত। আল্লাহর নবী নাতিদের কথা শুনলেন, কন্যার কথা শুনলেন, প্রিয় প্রিয় ফাতেমার কথা শুনলেন। নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। শোন ভাই আমার, দোস্ত আমার, মনটা নবীর মরা মারা। নবীর দুঃখ আহারে নবী যদি বলতেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আয় আমার নবী, আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না, আয় আমার নবী, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। আপনি যদি একবার আমাকে বলেন, আমি মক্কার পাহাড় পর্বতগুলোকে আপনার জন্য সোনা আর চাঁদি বানিয়ে দেব। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার দৌলত চাইলেন না, নবী আমার ধন দৌলত চাইলেন না। দয়ার নবী বললেন, আল্লাহ এসব আমার লাগবে না, কারণ পৃথিবীর বুকে আমার কোটি কোটি উম্মতি হবে, যারা গরিব হবে, দুস্থ হবে, অসহায় হবে, দিন দুঃখী হবে, রোজ আনা খাওয়া হবে, অনাহারে দিন কাটাবে, অর্থাহারে দিন কাটাবে। আমার আল্লাহ এসব আমি চাই না। ওই সমস্ত আমার কোটি কোটি গরিব, দুস্থ, অসহায় উম্মতিরা, তারা আমি নবীকে ছাড়া কেমন করে জীবন যাপন করবেন, তারা কেমন করে সবর করবে, কেমন করে ধৈর্য ধারণ করবে। যখন তারা অনাহারে দিন কাটাবে, তখন তারা চিন্তা করবে, আমাদের নবীও অনাহারে দিন কাটিয়েছেন। নবীকে দেখে তারা সবর করবে। আয় আমার আল্লাহ, আমি দৌলত চাই না, ধনী হতে চাই না, আমি নবী গরিবী চেয়ে নিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনটা বড্ড নবীর খারাপ, চারিদিকে দুর্ভিক্ষ চলছে। বিশ্বনবী অনেকটা হেঁটে হেঁটে চলে গেছেন মরুভূমির উপর দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখেন একটা কুয়ার ধারে গেলেন। সেখানে একজন ইহুদি ভাই কুয়া থেকে পানি তুলে তুলে
নিজের উটকে পান করাচ্ছেন, নিজের উটকে খাওয়াচ্ছেন, উটকে লাওয়াচ্ছেন, উটের সেবা যত্ন করছেন। নবী ওই ইহুদি ভাইয়ের কাছে গিয়ে বললেন, হে ভাই, হে বাবা পথিক, আমিও পথিক, আমি একটা কাজের ধান্দায় এসেছি, যদি আমাকে একটা কাজ দিতেন, তার বিনিময়ে যদি কিছু খাদ্য দিতেন। কয়েকদিন অনাহারে দিন কাটাচ্ছি, আমার পরিবারও অনাহারে দিন কাটাচ্ছেন, এই দুর্ভিক্ষের সময় আমাকে একটা কাজ দাও, তার বিনিময়ে কিছু খাবার দাও। সেই সময় ওই ভাই আমার ইহুদি পথিক বলল, বাবা পথিক, তোমাকে তো আমি চিনি না, তবে তোমার চেহারা দেখে আমি মুগ্ধ হয়েছি, কাজ নিতে চাও, এই নাও, তুমি এই বালতি করে পানিটা তুমি কুয়া থেকে তুলে দাও, বালতি করে যদি এক বালতি পানি তুলে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 3টা করে খেজুর দেব। খুব সংক্ষেপ, রাত অনেক হয়ে গেছে, কষ্ট দেব না, 2টো বেজে গেছে মনে হয়, 1:47, 10 মিনিট বাকি, 13 মিনিট। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, বিশ্বনবী আমার কাজ পেলেন, বিশ্বনবী আমার কাজ পেলেন, পানি তুলতে লাগলেন, কুয়া থেকে নবী পানি তুলছেন। ইহুদি জানে না নবীকে, কেবলমাত্র একটা পথিক মনে করেছে। দয়ার নবী পানি তুলছেন, বিসমিল্লাহ বলে প্রথমবারে বালতি করে পানি তুললেন, পানি তুলে ওই উটকে খাওয়ালেন, উটের সেবা যত্ন করলেন। এক বালতি পানির বিনিময়ে 3টে খেজুর পেলেন। বিশ্বনবী আমার 3টে খেজুর পেয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে আমার ফাতেমা ক্ষুধার্ত, আহারে আমার নাতি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত, আমার আলী ক্ষুধার্ত, আহারে 3টে খেজুর নবী আমার পেলেন। দ্বিতীয় বালতি যখন আবার কুয়াতে নামিয়েছেন, রশি যখন ফেলেছেন, হঠাৎ করে দেখা যায় ওই রশির দড়িটা কেটে গিয়ে কুয়াতে বালতিটা পড়ে যায়। এই ঘটনা দেখে ইহুদির মাথা খারাপ হয়ে যায়, উটকে আমি কেমন করে খাওয়াই। ইহুদি রাগান্বিত হয়ে ছুটে এসে বললে, হে পথিক, তুমি বালতিটা ফেলে দিলে, তুমি বালতির দড়িটা ছিঁড়ে ফেললে। নবী বললেন, আমি ইচ্ছা করে ছিঁড়িনি বাবা। কোনো কথা না শুনে ইহুদি রাগান্বিত হয়ে আল্লাহর নবীর গালেতে একটা থাপ্পড় মেরে দেয়। নবীর নূরের শরীরে থাপ্পড় মেরে দিয়েছে। নবী বুঝতে পারলেন ইহুদির কষ্টটা, ইহুদি চিন্তিত হয়েছে উটকে কেমন করে পানি পান করাবে, তাই সে রাগান্বিত হয়ে আমার শরীরে থাপ্পড় মেরে দিয়েছে। যাক, আমি তাকে কিছু বলবো না, কারণ আমি ইহুদির পরিস্থিতিটা বুঝতে পারছি। নবী যদি ইচ্ছা করতেন, একটা ধাক্কা দিলে 20 হাত দূরে গিয়ে পড়তে, ওই ইহুদি 20 হাত দূরে গিয়ে পড়ে যেত একটা ধাক্কা দিলে। কারণ আরবের বড় বড় মল্লযোদ্ধারা বিশ্বনবীর সঙ্গে যখন যুদ্ধ করতে এসেছেন, নবী একটা ধাক্কা দিয়েছে, তারা ছিটকে পড়ে গেছেন। আমার আল্লাহ আরবের সেরা যোদ্ধা করেছিলেন বিশ্বনবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। বিশ্বনবী ব্যথিত হলেন, দুঃখিত হলেন। এমন সময় ইহুদিকে বললেন, হে ইহুদি, উত্তেজিত হবেন না বাবা, আপনি উত্তেজিত হবেন না, চিন্তা করবেন না। এ বাবা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার বালতিটা তুলে দিচ্ছি। এমন সময় ইহুদি বলে, কেমন করে তুলবেন? বিশ্বনবী দয়ার নবী আমার আল্লাহর নাম নিয়ে হাতটা যখন কুয়াতে নামালেন, অটোমেটিক বালতি রশি সমেত বিশ্বনবীর হাতেতে উঠে যায়। ইহুদি দেখে অস্থির হয়ে যায়, হাই রে হাই, এ তো সাধারণ মানুষ নয়, মনে হয় একটা মস্ত বড় জাদুকর, না হলে অলৌকিক ব্যাপার ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবী ইহুদির হাতেতে বালতি আর রশি দিয়ে দেন, আর তিনি পানি তুললেন না। বিশ্বনবী আমার মনটা খারাপ, একটা চর মেরেছে নবীকে নূরের বাদানে,
আহারে নবীকে চর খেতে হলো। নবীর বড় দুঃখ, বিশ্ব নবী আমার চলতে লাগলেন, না আমি আর পানি তোলার দরকার নাই। নবী আমার হেঁটে হেঁটে চলে গেলেন, নবী আমার চোখের আড়াল হয়ে গেলেন। ইহুদির চোখের আড়াল দয়ার নবী হয়েছেন। হে তরুণ যুবকেরা, নবী ক্ষমা করেছে ইহুদিকে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করেন না। নবীর সঙ্গে বিয়াদবি করলে নবী ক্ষমা করতে পারে, আল্লাহ করবে? জোরে বলেন করবে, জোরে বলেন করবে। মিস্টার ভিক্সের নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তুলে দেখান তো দেখি। এই থাকে, এত বড় ঘটনা একজনও শুনেননি? মিস্টার ভিক্স বলে দেবো না? কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে। না না না, আর বলবো না, আর বলবো না। গতি আগের মতো নাই, গাড়ি আগের মতো স্পিড নাই। আরে পাস না, থাক মিস্টার ভিক্স থাক, ছেড়ে দিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, নবী ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেননি। নবী চোখের আড়াল হয়ে গেছেন। এমন সময় ইহুদির হাতে যন্ত্রণা শুরু হয়েছে। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা। যত সময় যাচ্ছে যন্ত্রণা বাড়ছে। ইহুদি এবার ছটপট করতে শুরু করেছে। মেডিসিন খায়, দাওয়াই খায়, হাকিমের কাছে যায়, কবিরাজের কাছে যায়, যত রকম ডাক্তারি কৌশল আছে সবই চালায়। কয়েকদিন কেটে গেল, যন্ত্রণা যত সময় যাচ্ছে তত বাড়ছে। যন্ত্রণার চোটে এবার ডিগবাজি খাচ্ছে, পাল্টি খাচ্ছে, ওপর করছে, এদিকে ধাক্কা মারছে, ওদিকে গোঁতা মারছে, কোনোভাবে কাজ হয় না। দাওয়া ওষুধ, শুধু যন্ত্রণা বেড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে যন্ত্রণা বেড়ে যাচ্ছে। উপায় না দেখে ওই হাতটাকে ইহুদি কেটে দুটুকরো করেছে। নবী ক্ষমা করেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইহুদি বুঝতে পেরে গেছে যে মানুষটা নিচে না নেমে ওপরে হাত দিয়ে কেবলমাত্র হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই বালতি রশি সমেত আমার পানি থেকে উঠে চলে আসে। এটা নিশ্চয়ই সেই মানুষটার জন্য হচ্ছে যাকে আমি চর মেরেছি। যে হাতে চর মেরেছি সে হাতেই যন্ত্রণা, সেই হাত আমাকে কেটে ফেলতে হয়েছে। তিনি যদি হন, তিনি সামান্য কোনো জাদুঘর হবেন না, তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। অনেক জানতে শুরু করলেন, বুঝতে শুরু করলেন। কোনো সময় তিনি জানতে পেরে গেলেন যাকে আমি চর মেরেছি তিনি সাধারণ মানুষ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় ইহুদি খোঁজ খবর নিতে লাগলো, ওই পয়গম্বরকে কোথায় পাওয়া যায়, ওই নবীকে কোথায় পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, খুঁজে 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 বিশ্ব নবীর সামনে এসে হাজির হলো, নবীর দরবারে এসে হাজির হলো। নবীর সামনে এসে হাজির হয়ে মনের দুঃখের কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে বুঝতে পারি না, চিনতে পারি না। আপনাকে চর মেরেছিলাম, তারপর থেকে আপনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু মহান আল্লাহ ক্ষমা করেননি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত যন্ত্রণা আমার হাতে হয়েছে, আমি সহ্য করতে না পেরে হাতটা কেটে ফেলেছি। এই দেখুন কাটা হাত নিয়ে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। বিশ্বনবী কথাবার্তা শুনে দুঃখিত হলেন, ব্যথিত হলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো ক্ষমা করেছিলাম, তুমি ওকে ক্ষমা করনি। আয় আমার দয়ার আল্লাহ, আয় আমার ময়ার আল্লাহ, আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ গো তুমি ওকে ক্ষমা করে দাও, আর আমি নবী আমার দোয়াটা কবুল করে নাও। বিশ্বনবী আমার সেই ইহুদির কাটা হাতটা নিলেন, ব্যান্ডেজটা খুলে দিলেন,
কাটা হাতটা নিয়ে ওই ইহুদির ব্যান্ডেজটা খুলে দিয়ে হাতের সঙ্গে কাটা হাত সেটিং করে দিলেন, দিয়ে হাতটা বোলালেন, দোয়া করে আল্লাহর দরবারে দোয়া চাইলেন। দোয়া চাইতে দেরি হলো, নবীর দোয়া কবুল হতে দেরি হলো না। ইহুদির কাটা হাতটা আগের চেয়ে অরিজিনাল শক্তিশালী, আবার আগের চেয়ে জুড়ে গিয়ে ক্ষমতাবান হাত হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? না দেখবে নবীর আখলাক, নবীর চরিত্র। বিশ্বনবীর বিরোধিতা করলে, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, বিশ্বনবীকে ছোট বললে, নবী আমাদের মতো মানুষ, আমাদের ভাই বললে, নবী আমাদের বড় ভাইয়ের মতো বললে, নবীর সানে বেয়াদবি করলে, নবীর সানে অসম্মান করলে, নবী ছেড়ে দেবে কিন্তু আল্লাহ ছাড়বে? জোরে বলেন না। নবীকে সম্মান করবে। আমার দাদা পীর সম্মান করতে শিখিয়েছে। অনেক মাওলানা নবীর সম্পর্কে এমন তাচ্ছিল্য কথাবার্তা বলছে, তাদের ভাষা শুনলে আপনার রাগ হবে। আরে নবীর সম্পর্কে এরকম বলে, খালি নবীর নাম ধরছে, খালি নবীর নাম ধরছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাও বলছে না। হাই রে হাই, নবীর নাম ধরছো তুমি, নবী তোমার কেউ হয়? নবী তোমার কেউ হয়? বেয়াদব কোথাকারে জানো না? ইবলিস শয়তান বেয়াদবি করেছিল বলে আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছিলেন। কথা ঠিক না? বল, খালি বেয়াদবি করেছিল। আল্লাহ বলছিল আদমকে সিজদা করো, আর ইবলিস শয়তান বলল আনা খায়রুন মিনহু, আমি হচ্ছে বড়। কেন কেন বড়? বলে খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ। আল্লাহর সামনে চালাকি করছে। আল্লাহ বললে ফাখরুজ, গেট আউট, বেরো বেরো। বেয়াদব কোথাকারে কোটি কোটি বছরের ইবাদতকে আল্লাহ 1 মিনিটে ধূলিসাৎ করে দিলেন, 1 সেকেন্ডে ধূলিসাৎ। আর তুমি যে নবীর জন্য পৃথিবী সৃষ্টি করা হয়েছে, কুল কায়নাত, চাঁদ সূর্য আকাশ বাতাস তৈরি, সেই নবীর সম্পর্কে তুমি স্টেজে বসে বসে তুমি মৌলবী সেজেছো। যে নবীর জন্য তুমি মৌলবী হয়েছো, আজকে গোস্ত রুটি ছিঁড়ছো, সেই নবীকে অসম্মান দিয়ে কথা বলছো। ছি 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 ছি। হ্যাঁ, হাই রে হাই, আখেরি জামানা বাবাজি আমার, বুঝে সুঝে ওয়াজ শুনতে হবে। এই স্টেজটা নবীর স্টেজ। এই স্টেজে উঠে এ বক্তা ওর বিরুদ্ধে, ওই বক্তা তার বিরুদ্ধে, ও খারাপ সে খারাপ, ও অমুক ও তমুক, ও চিটিংবাজ, ও মিথ্যা কথা বলে, ও ধান্দাবাজ, ও চক্রান্ত করে। ভাই এসব কথা বলার জায়গাটা নয়। যে চক্রান্ত করে তাকে গিয়ে কানে কানে বলো, ভাই এই চক্রান্তটা বন্ধ করো। যে চিটিংবাজি করছে তার কানে কানে গিয়ে বলে চিটিংবাজিটা বন্ধ করো। এটা নবীর আখলাকে চলো। তুমি কি করে জানলে সে চিটিংবাজি করছে? তুমি কি করে জানলে সে চক্রান্ত করছে? স্টেজে বলার জায়গা এগুলো। স্টেজে বসে বসে এই মাওলানা ওই মাওলানার বিরুদ্ধে, এই হুজুর ওই সাহেবের বিরুদ্ধে কি চলছে এগুলো? ইসলাম এগুলো মেনে নেবে না, উম্মতে মুহাম্মাদি এগুলো শুনবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এটা পবিত্র জায়গা, নবীর স্টেজ। আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে যেই হোক, আমি পীরের নাতি পীরের পোতা, সিদ্দিক খানদানের রক্ত, সৈয়দ খানদানের রক্ত, 2 খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে। আমি যেই হই না কেন, আমার চাল চলনটা, কথাটা যদি কোরআন এবং হাদিসের বাইরে যায়, আমি যেই হই না কেন, আমার কোনো চিটে ফুটা দাম থাকবে না সমাজে। যারা কোরআন হাদিস বোঝে তারা জানে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাংলা কথা ঠিক মতো বলতে পারোনি আর বড় বড় লেকচার। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আমার ছোট ভাইয়ের হাতে আপনারা বলেছেন মাশাআল্লাহ কিছু আগামী বছর এবার দান তুলবো। অফ করে দিন, আর চালিয়ে কি হবে, শুধু শুধু নেট খরচা হবে। বন্ধুরা আমার, আমার ছোট ভাইয়ের হাতে আপনারা বলেছেন, আমি আপনাদের কাছে একটু চাইবো, বড় ভাই হিসাবে তার ছোট ভাইকে দিয়েছেন, বড় ভাইকে দেবেন না? কি কি বড় ভাইয়ের হাতে দেবেন না? আমি একজনকে চাইবো, একজন। আল্লাহু ওয়াহিদুন কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক। আমি একজনকে চাইবো, এক ভাই। আই কোচি, আই বাবা, বাবাজি, আই বাবু বসো, তুমি বসো, বসাও বসাও ভালো করে, হ্যান্ডিক্যাপ মানুষ, ভালো করে বসাও।
বসো বসো, আমি তোমাকে পরে, আরে আমি তোমাকে কথা বলবো তোমার সঙ্গে, বসো তুমি বসো, তুমি আমার সঙ্গে গাড়িতে দেখা করো, তোমাকে আমি পয়সা দেবো, ঠিক আছে? আমি দেবো, গাড়িতে দেখা, গাড়িতে যাবে, হ্যাঁ বসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেহি আল্লাহ ইজ ওয়ান, তাই আমি একজন দিয়ে শুরু করব। এক হলে সংখ্যার প্রথম, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে, তাই আমি এক দিয়ে শুরু করতে চাই। একজন বান্দা হবে এই ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীকে ভালোবেসে একজন বান্দা হবে নবীর উম্মত, নবীর পেয়ারা উম্মত।